একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমার মাহফিলে মনে হয় যে আজকেই প্রথম আমি দেখতে পাচ্ছি যেমন যুবকরাও আসছে আজকে, তেমন মুরব্বীরাও আসছে। এরকম আমি কখনো দেখি না। এরকম আমার মাহফিলে মনে করেন যে অডিয়েন্স যত আসে, এটা ক্যামেরার সামনে বলছি, ওরা জানে, আমার মিডিয়ার ভাইরাও জানে, 95% থেকে যুবক ভাইরা আর 5% মুরব্বীরা। যদি আজকে ভাগাভাগি করা যায়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলে 30% বেশি আসছে আমার মুরব্বী আব্বা জানেরা, ঠিক কিনা বলে? খুব ভালো লাগছে বিষয় দেখে আজকে, মাশাআল্লাহ। আল্লাহ আমার মুরব্বী আব্বা জানদেরকে নেখায়াত দান করুন, পড়ে সবাই আমিন। আর হ্যাঁ, আমিনের জোরটা জোর রাখবেন এই জন্য, এই দেখেন অনেকগুলো চোখ, ক্যামেরার চোখ আমার দিকে আছে। আজকে জয়পুরহাটের মাহফিল তারা রেকর্ড করছে। কালকে যখন এই মাহফিলটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, মুহূর্তেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আজকের মাহফিলটা কালকে তারা দেখা শুরু করবে। আমি চাই জয়পুরহাটের মানুষের সাউন্ড এতটা জোরে হবে, প্রত্যেকটা জেলার মানুষ যখন আজকের ওয়াজ শুনবে তারা যেন বলতে বাধ্য হয় যে জয়পুরহাটের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই আওয়াজগুলো দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমাদের আজকের এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন মন্ডল, সভাপতি পাঁচবিবি উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন। আমি তার জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা উনাকেও ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। দ্যাটস আ গুড ভাইব, মাশাআল্লাহ। এই সাউন্ড আমার দরকার। আমাদের আজকের প্রোগ্রামের চিফ গেস্ট তথা প্রধান অতিথি আমাদের জনাব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল, সাবেক চেয়ারম্যান 7 নং কুশুকবা ইউনিয়ন পরিষদ ও সদস্য, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, জয়পুরহাট। স্যার অত্যন্ত দামি কথা বলেছেন। আমি দোয়া করি আল্লাহ স্যারকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। আমার পূর্বে অনেকেই কথা বলেছেন, আসলে এখানে অনেক নাম দেওয়া হয়েছে। ইটস রিয়েলি ডিফিকাল্ট এন্ড টাফ টু মেনশন অল দ্য নেম। এত নাম পড়া আসলে সম্ভব না। আমরা ব্যাপকভাবে দোয়া করে দেই যে যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আল্লাহ সকলের পরিশ্রমকে যেন জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। আচ্ছা, জয়পুরহাটের 5 বিবির ভাইরা, আপনাদের সবার কি 5টা বউ আছে নাকি? 5 বিবি, নাম 5 বিবি, তবে মাথায় রাখবেন 5টা বউ রাখা কিন্তু জায়েজ নাই। বউ রাখবেন সর্বোচ্চ কয়টা? মুরব্বী বলছে হুজুর একটা বিয়ে করে জীবন তামা, আপনি বলছেন 4টার কথা। আচ্ছা, সোজা কথা একটা কথাই বলতে চাই, দেখেন আপনাদের থানার নাম হচ্ছে 5 বিবি, কিন্তু আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আছে, একটা ব্যক্তিগত মতামত বলছি। মুরব্বীরা আমার সঙ্গে, আশা করছি মুরব্বীরা একমত হবেন। আমার মনে হয় পুরুষের জীবন সুখী হওয়ার জন্য 4টা বউ দরকার নাই। একটা বউ যদি চরিত্রবান হয় ফাতেমার মতো, একটা বউ 4টা বউয়ের সমান হয়ে যায়। ওই একটা মেয়ে পাওয়াই মুশকিল। আজকালকার তো 5 এর 6 এর মেয়েরাই প্রেম করে বেড়ায়। আপনার কথা কি রাগটা করলেন নাকি ভাই? ক্লাস 6 এ পড়ে ছেলেটা, 7 এ পড়ে, রাস্তায় হাঁটতেছে, এই এটা আমার, এটা আমার। বাস্তবতা। আর আপনি মেয়েদের কথা কি বলবেন? হিজাব পরে, নিকাব পরে, চোখ ঢাকা, মুখ ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, দেখলেই মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है, माशाআল্লাহ। কিন্তু সত্য কথা বলছি আমার আব্বা জান, যুবক ভাইরা, বেশিরভাগ মেয়েরা বোরকায় ফিটফাট, বাট ভেতরে পুরোটাই সদরঘাট। আমরা সব মেয়েকে এক পাল্লায় মাপি না, তবে আমাদের কথা হচ্ছে একটাই, যেই মেয়ে চরিত্রবান হবে সে আমার বউ হবে, যেই মেয়ের চরিত্রের ঠিক নাই সে আমার বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। জয় করে আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। তো 5 বিবির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমাকে চেনেন? কখনো দেখেছেন ফেসবুকে, ইউটিউবে?
মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আমি একটা কথা সবাইকে প্রথমে ইনশিওর করছি, আপনারা অনেকে নিয়ত করে আসছেন যে আজকে আসিফ হুজুরকে সরাসরি দেখবেন, এটাই মনের মধ্যে চলছে। প্লিজ এই মুহূর্তে এখন চেঞ্জ ইউর ইন্টেনশন, নিয়ত চেঞ্জ করতে হবে। কারণ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের সওয়াব আপনি পাবেন কি পাবেন না, ইটস বেসড অন ইউর ইন্টেনশন। অনেকে আজহারি মাহফিলে যায় ওয়াজ শুনতে না, আজহারিকে দেখতে যায়। এখন আপনি বলেন মানুষকে দেখলে হেদায়েত আসবে না আমল করলে হেদায়েত আসবে? কোনটা? আমল করলে হেদায়েত আসবে। আর একটা সত্য তিতা কথা বলে ফেলি, সত্য তিতা, এটা আমার জন্য তিতা, আমার জন্য সবচেয়ে বেশি তিতা। বাংলাদেশে যোগ্য আলেমের দাম খুবই কম, আর যে ভাইরাল তার দাম খুবই বেশি। এই দেখেন মিডিয়ার ভাইরা কতজন চলে আসছে দাওয়াত ছাড়াই, ভালোবাসার খাতিরে হয়তো আসছে তারা, কিন্তু বড় আলেম আসুক, মিডিয়ার ভাইদেরকে তো আপনি খুঁজে পাবেনই না, এলাকার লোকদেরকে আপনি হারে কিন্তু খুঁজে পাবেন না। হ্যাঁ, ঠিক বলতে গায়ে বাচ্চা, আমি জানি। এটা বাস্তব প্রিয় ভাইরা। চেহারা সুন্দর হওয়া কিংবা ফেসবুকে ইউটিউবে ভিউ বেশি হওয়া বা ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার মাপকাঠি হতো, আমার মনে হয় হিরো আলমের মতো সফল বাংলাদেশের দ্বিতীয় কেউ হতে পারে না। অতএব ব্যক্তিকে তার চেহারা দিয়ে নয়, ফ্যান ফলোয়ার্স দিয়ে নয়, তার ঈমান এবং আমল দিয়ে জাস্টিফাই করতে হবে, ঠিক না বল? নিয়তটা চেঞ্জ। বলেন আমার সঙ্গে সবাই নিয়ত করে বলেন সবাই আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ, আমি নিয়ত করলাম আজ দোয়া করে বাসায় যাব, এবং আওয়াজটা একটু কম পাচ্ছি, একটু জোরে, এবং যা শুনবো শুধু শুনেই শেষ করব না, আমলও করব। এই যে সোনামণি তোমরা বলো না তোমাকে নতুন নতুন, বলেন সবাই আমলও করব, বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো বাড়তি কথা নেই, আমরা কোরআনের দিকে ফিরে যেতে চাই। স্যার খুব দামি কথা বলছিলেন, একটা কথা যে বিগত সময়ে আমরা কথা বলার স্পেসটা খুঁজে পাই নাই। আপনারা দেখেন তো আমার কথা মেলে কিনা। আলোচক ওয়াচ করছেন মাইক সামনে, মুরব্বী আব্বা যান একটু খেয়াল করেন, ডান দিক থেকে একজন পাতি নেতা এসে হুজুরের মাইকটা ধরে আসো, আজকে কেউ থাকলে আসো, তোমার পিঠের চামড়া একটা বাকি থাকবে না যুবক। এটা মামুর বাড়ির আবদার নয়, তাফসীর মাহফিল। তুমি মিয়া যেই নেতাই হও, যে বাপের বেটাই হও না কেন, তুমি আল্লাহর কোরআন শুনতে বাধা দিবা, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক। আমি আজকে কথা বলতে চাই মন খুলে। তবে আমি জানি এখানে অনেক বিএনপির লোক আছেন, আমি জানি অনেক জামাত ইসলামের ভাইরা আছেন, আমি জানি শ্রমিক আছেন, আমি জানি অনেক মহিলা আছেন, আমি জানি অনেক ব্যবসায়ী আছেন, আমি এটা জানি, এটা আমার মাথায় আছে। আমি কোনো দলকে হেট করি না। আমার কথা, আমার প্রথম পরিচয় বিএনপি না, প্রথম পরিচয় আওয়ামী লীগ না, প্রথম পরিচয় জামাত ইসলাম না, প্রথম পরিচয় তাবলীগ না, প্রথম পরিচয় কওমি না, প্রথম পরিচয় চরমনায় নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। This is my first identity, এটাই আমার প্রথম পরিচয়। এখন এটা আমি বললাম কেন, যাতে করে আপনারা বোঝেন যে আমি আপনাদের কারো শত্রু না। আমার কথা বিগত দিন 5 আগস্টের আগের কথা সেটা ভিন্ন, 5 আগস্টের পরের কথা ভিন্ন। আমরা চাই আগামীতে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। আমি আগেই বলছি, আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমার শ্রমিক ভাইদের মাহফিলে আসি নাই। দ্যাটস নট মাই ইন্টেনশন, এটা আমার উদ্দেশ্য নয়। বাট আমি যা বলছি 2টা পয়েন্ট, আমি মনে করি যদি আমি এটা আজকে না বলি, এটা আমার ইমানের সঙ্গে বেঈমানি হবে। আমি বলতে চাই, 1 নম্বর কথা, আগামী দেশে ভোট হবে, নির্বাচন হবে।
আমি জানি না আপনারা মুসলমান হিসেবে, মুমিন হিসেবে আমার সঙ্গে একমত হবেন কিনা, বাট আশা রাখবো প্রত্যেকটা যুবক মুরব্বী দল মত নির্বিশেষে এক হতে আমার সঙ্গে বাধ্য আপনারা। এক নাম্বার, আগামীর বাংলাদেশের ক্ষমতা আমরা কোন নারীর হাতে আর জীবনেও দেখতে চাই না। রাগ করলেন? আমি কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? এটা কোন দলকে মেনশন করে বলি না, এক কথাই সাফ কথা, কোন নারীকে আমরা ক্ষমতা দেখতেই চাই না। জয় ফখরুল নারী বিদ্বেষী তা নয়, বাট এটা আমরা চাই না। দুই নাম্বার, খুব ভালো করে বুঝবেন, ক্ষমতা কে পাবে, কখন পাবে, কেমনে পাবে এটা আমরা কেউ জানি না, বাট জানে একজন। বলেন সবাই, তিনি কে? আমরা চাই আমার দেশের আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন একজন পুরুষ, যে পুরুষের যোগ্যতা, ইস্তেআদাত, কোয়ালিফিকেশন এতটা হাই রেঞ্জের কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে বক্তব্য দিবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন যদি হয় দেশের প্রধানমন্ত্রী, সেই দেশে কি আর রেপ ধর্ষণ থাকবে? সুদ থাকবে? ঘুষ থাকবে? আরে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, পড়েন সবাই আমিন। আর কোনো কথা নয়, কার কার বউ আছে একটু হাত তুলেন। বউ আছে কার কার? বউ আছে কার কার? ওরে বাবা রে বাবা, ওরে সর্বনাশ। আব্বাজান হাত নামান, যুবক ভাইয়েরা হাত নামান। এবার হতভাগা, কপাল পোড়া যাদের বউ কেউ নাই, সিঙ্গেল একটু হাত তোলো সবাই। হ্যাঁ, তোমাদের বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না। আরেকবার বলেন সবাই আমিন। আমার যুবকরা বিয়ে করতে চায়, বাট মেয়ের বাপ মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না। যুবক মা, অনেক মেয়ের বাপ আছে টাকা পাইলে যুবতী মেয়েকে বুইরা টাকলার সঙ্গে বিয়ে দিতে বসায়। সরকারি চাকরি, সরকারি। তো এক যুবক বলছে যে আব্বাজান, আপনি যে মেয়ের বিয়ে টাকলার সঙ্গে দিলেন, ওর তো মাথায় চুল নাই। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। तो अब्बा जान মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে টাকা জরুরি নয়, বাড়ি জরুরি নয়, চাকরি জরুরি নয়, বিয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যুবকটা চরিত্রবান আছে কিনা। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর দিব, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, আজকে মনে হয় সিঙ্গেলরা হেরে যাবে, আই ডোন্ট নো দ্যাট। আমি জানি না, কারণ এত বিবাহিত আমার মাহফিল আমি জীবনেও ওয়াল্লাহি আমি দেখি নাই। বিবাহিত ভাইরা প্রথম তাকবীর দিবেন, সিঙ্গেলরা দ্বিতীয় তাকবীর দিবেন। দেখতে চাই কারা কত নাম্বার পেয়ে পাস করে। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দিবেন। সিঙ্গেল ভাইরা তোমরা চুপ থাকবা, তোমাদের কোনো আওয়াজ এবার হবে না। তোমাদের টাইম ইজ কামিং, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। যাদের বউ আছে আমি দিব লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। বিবাহিতরা তাকবীর দিবেন, নারে তাকবীর। কাঁপায় দিয়েছে বাবারে বাবা। আপনারা আমার থেকে নাম্বার পেয়েছেন 85 নাম্বার, হাইয়েস্ট নাম্বার। এত নাম্বার কোন মাহফিল আমি দেই নাই। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলদের কাশি দাও। আব্বা জান আমাকে মাফ করবেন, আমি যেই নাম্বার ইনসাফে হবে, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি ইনজাস্টিস নয়, আমি জাস্টিস করতে চাই, অবিচার নয়, আমি সুবিচার করতে চাই, ঠিক কিনা বলে? It's time for the single people. Single তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা keep quiet, keep silent, একদম চুপ থাকবেন। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর
জন্য, জাস্ট একটুর জন্য আপনার পারলেন না। আজকে আমার সিঙ্গেল ভাইরা বেশি না 90 নাম্বার পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু হয়ে যাবে। প্রিয় কলিজার টুকরা জয়পুরহাটের 5 বিবির ভাইরা, একটা বাক্য আছে, শেষ ভালো যার। কথা বলেন না কেন? শেষ ভালো যার। দেখা যাক তাকবীরটা কেমন হয়, কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে। আরে তাকবীর দিবেন এমন জোরে প্রত্যেক লোক বলতে বাধ্য হবে, আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো বসে আছে এখানে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শ্রমিক ভাইরা যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় জয়পুরহাটের ভাইরা, আমার ডান হাতে তাকান তো সবাই। কিতাবটার নাম? আচ্ছা বলেন তো, দিল থেকে এই কিতাবে কোনো ভুল আছে? জাস্ট সামান্য একটা সন্দেহের লেশ মাত্র কি এই কিতাবে আছে? নাই। আজ এই কোরআন থেকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো, প্রথমে আমি এক বাক্যে বলবো, তারপরে আপনারা আমার সঙ্গে এক বাক্যে বলবেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার। দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। জয়পুরহাটের ভাইরা, এবার উত্তর দেওয়ার পালা। এই যে তোমরা যারা জায়গা পাচ্ছ না, হয় টার্ন ব্যাক, পেছনে যাও, অথবা টেক ইউর ওন সিট, জায়গা পেলে বসে যাও। বাট যদি ওয়াজের মাঝে কেউ উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার কেউ উঠবেন না। আমার দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে তাকাবেন। আব্বা জান, যুবক ভাইরা, আজ আলোচনাটা জাস্ট জবান দিয়ে নয়, এই কলিজার থেকে অনুধাবন করে বলতে চাই। আলোচনার বিষয়বস্তুর নাম পরকালের জীবন। বলেন সবাই, কিসের জীবন? আওয়াজটা 80 ভাগ আসছে, 20 ভাগ বাদ গেছে। লেটস রিপিট अगेन, আবারও বলছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি 3টা প্রশ্ন ছুড়ে দিব সবাইকে। শ্রমিক ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, উত্তর দিতে ভয় পাবেন না। আমি আপনাকে মারার জন্য তো আসি নাই, আমি এসেছি ভালোবাসা দেওয়ার জন্য, আমি এসেছি ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বলেন তো কয়টা প্রশ্ন করব এখন? নাম্বার 1, আচ্ছা ইমানের প্রশ্ন প্রথমটা, এজন্য উত্তর যেন কেউ বাদ না যায়। প্রথম প্রশ্ন, নিচে কি? আরেকবার বল, নিচে কি? আচ্ছা, আগামীকাল ফজরের পরে আপনার জানাজা হতে পারে, আপনার আগামীকাল এই মাটির নিচেই দাফন হতে পারে, কাল ভোর বেলায় যে আপনার পরকালের জীবন শুরু হতে পারে। বিশ্বাস আছে না নাই? এটা ঈমান, এটা ঈমান। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মালাকুল মউতকে পাঠিয়ে আপনার রূহকে কবজ করবে একজন। বলেন সবাই, তিনি কে? That means all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day after that. There will be no other day. এই জীবনটা আসল জীবন নয়, বরং পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন, ঠিক কিনা বলেন? 1 নাম্বার গেল। 2 নাম্বারে আসেন। এবার একটু মেধা খাটিয়ে উত্তর দিবেন, ভুলে ভালে আবেগে উত্তর দিবেন না। বলেন তো, আমরা এখন যে জীবনে আছি, এটা কি পরকাল না ইহকাল? রাইট আনসার। আরেকটু জোরে, পরকাল না ইহকাল? এবার বলেন, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? সন্দেহ আছে মনে হলো। আরেকবার, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নাম্বার পারা সূরাতুদ দুহার ভেতরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, দুনিয়ার জীবন যত চাকচিক্য হোক না কেন,
দুনিয়ার জীবন যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন, দেখা যাক আপনারা পারেন কিনা। আশা করছি পারবেন। আচ্ছা, আমার দিকে সবাই একবার তাকান তো, যারা চেনেন যারা চেনেন না সবাই তাকান। আচ্ছা প্রিয় ভাইরা, আমার চেহারা সুন্দর না অসুন্দর তা বলার জন্য তাকাতে বলি নাই। কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট, ভিন্ন প্রশ্ন। যারা আমাকে ফেসবুকে দেখেছেন আগে, আর আজকে ফেস টু ফেস সরাসরি আমাকে দেখছেন, ফেস টু ফেস, আর কি লজ্জা পাবেন না, জাস্ট যেটা আপনার মনে আছে সেটাই বলবেন, আমি কাউকে ধমক দিব না। আপনাদের আমাকে ফিজিক্যালি দেখে, সরাসরি দেখে মুরব্বীরাও বলবেন, যুবকরাও বলবেন, আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো। 25 থেকে 28। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। আগে কি বলবেন দেখি? 25, 28, 30। আপনাদের উত্তরগুলো জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনাদের উত্তরটা একদম সঠিকও না, বাট সঠিকের অনেকটাই কাছাকাছি। আচ্ছা, এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি আছেন? এই যে মুরব্বী আব্বা জান, এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স এখন 50+, অর্থাৎ 50-এর বেশি? কোন আব্বা থাকলে বেয়াদবি নিবেন না, যদি আপনার বয়স 50-এর বেশি হয়, আব্বা একটু হাত তুলে দেখাবেন আমাকে। আব্বা জান, মাশাআল্লাহ, 50-এর বেশি আব্বা জান, হাত নামান। এবার আমাকে বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? আপনারা উত্তর দেন না। সবাইকে উত্তর, আমি আসিফ হুজুর, ছাড় হবে না, উত্তর দেওয়া লাগবে। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? আমি জাস্ট একটা আয়াত তেলাওয়াত করছি, একটা আয়াত, আর তার ট্রান্সলেশন, তরজমা আপনাকে বুঝাই দিবে পরকালের জীবনটা কত বেশি লম্বা। আগে দলিলটা বলে দিই। 30 নম্বর পারা, 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের এক্সাক্ট শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা, পরকালের জীবন কত বিশাল লম্বা জীবন। একটা আয়াত খুব ভালো করে বুঝে নাও। যেই মুরব্বীর বয়স আজকে 50 বছর, আমার যেই শ্রমিক আব্বা জানের বয়স আজকে 60 বছর, যে মুরব্বী নানির বয়স আজকে 80 বছর হয়ে গিয়েছে, আল্লাহ বলছে 80 বছরের মুরব্বী আব্বা জান, 80 বছর আম্মা জান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, 80 বছর যার বয়স ছিল, 100 বছর যার বয়স ছিল, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার তো দুনিয়ার হায়াত ছিল 100 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 80 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 60 বছর, কিন্তু আল্লাহ, পরকালের জীবন যখন থেকে দেখা শুরু করে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে 80 বছরের জীবন নয়, পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। It was just like on morning or on evening, একটা পুরো জীবন 80 বছরের। আপনি কি আয়াতটা একটু বোঝার ট্রাই করতেছেন? একটু ভাবেন তো, যে 80 বছরের জীবনটা পরকালের সামনে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। সবাইকে আবদার রাখবো, এই যে আমার দুইটা চোখ দেখতে পাচ্ছেন, সবাই ডানে সামনে বামে, লেফট রাইট ইন ফ্রন্ট অফ মি, জানাই আছেন, এই দুইটা চোখ এখন সবাই 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই না, স্টপ, থামেন, আগে বন্ধ করবেন না। কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে সবাই জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন, আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, মৃত্যুর সময়টা আপনার সামনে হাজির হয়ে গিয়েছে।
আপনি কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, সাদা কাফনের প্যাকেটে প্যাকেট হয়ে আপনার কবরে দাফন করে দেওয়া হয়েছে। জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন, আপনার চিন্তা যখনই শেষ হবে 5 সেকেন্ডে, এরপরে আমি আপনাদের সবাইকে পরকালের জীবনটা জাস্ট ভাষায় নয়, আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব, যেখানে পরকালটা কেমন হবে, কবরের জীবনটা কেমনে শুরু হবে, মালাকুল মউত আপনার সামনে কেমনে হাজির হবে, তার রূপ কেমন হবে, একটা ভিন্ন জগতে নিয়ে যেতে চাই সবাইকে। সবাই ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। আমার আবদারটা রাখেন প্লিজ, আমার আবদারটা রাখেন, ভালোবাসার খাতিরে বললাম, চোখটা বন্ধ, কেউ বেঈমানি করবেন না, আল্লাহ দেখছেন আপনাকে, চোখটা বন্ধ। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, আব্বাজান, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এবার মাথাটাকে একটু নিচু করেন, আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন, আমি আবদার রাখছি, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখটা বন্ধ আছে। আচ্ছা, চোখ বন্ধ, মাথা নিচু যদি হয়ে যায়, 5 আমি গুনবো, 1 থেকে 5, আপনি জাস্ট আপনার মৃত্যুকে 5টা সেকেন্ডের জন্য কলিজার থেকে অনুধাবন করবেন যে আপনি মরে গেছেন, আপনার লাশটা পৃথিবীতে পড়ে আছে। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের 5 বিবির ভাইরা, ওপেন ইউর আইস, চোখ খুলবেন, সবাই চোখ খুলবেন। পরকালের জীবনের একদম প্রথম ধাপ হবে মৃত্যু দিয়ে শুরু হবে। মৃত্যু কেমন হবে? এখানে অনেক যুবক, অনেক মুরব্বী এসেছেন, এখানে সবার মাঝে 2টা দল আছে। এক হচ্ছে those who perform the salah, নাম্বার 2 হচ্ছে those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। 2 জনের মৃত্যু হবে 2 রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা, গায়ে থাকবে একটা লম্বা সাদা জুব্বা, আর মুখে থাকবে লম্বা চাপদাড়ি। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস। মালাকুল মউত বলছে বের হয়ে আস। তো নামাজি বান্দা বলবে, ভাই আমি বের হয়ে যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আল্লাহু আকবার। আরে আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় আছে, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো এটার নাম কি? কথা যদি জোরে বলেন তাহলে বোঝার সুবিধা হয়, এটার নাম কি? আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, লুক অ্যাট দিস টিস্যু, খুব খেয়াল করে দেখবেন। দেখেন তো আব্বাজান, যুবক ভাইরা, টিস্যুটা কি গোল না চারকোনা বলেন তো? মাশাআল্লাহ, আরেকবার, গোল না চারকোনা? চারকোনা। একটা হাদিস বলছি, যে হাদিসটা হয়তো বা আপনি আগে কখনো শোনেন নাই। আমি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসার ছাত্র, আমি যখন এতটুকু তখন থেকে আমি মক্তবে পড়াশোনা করি। আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন খতিব। তিনি ছোট্টবেলার থেকে 5 ওয়াক্ত নামাজ অহংকার নিয়ে নয়, দিমাগ নিয়ে নয়, শো অফের জন্য নয়, 5 ওয়াক্ত নামাজ বাচ্চাকাল থেকে জামাতের সঙ্গে পড়ি, আলহামদুলিল্লাহ। আমি এই হাদিস যখন বলি এবং পড়ি, এই দেখেন আমার গায়ের যে লোমগুলো আছে না, পশম, হাদিসের মর্মার্থ অনুধাবন করার সঙ্গে সঙ্গে আমার দেহের পশমগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দিবে, সুবহানাল্লাহ। কেমনে হবে কবজটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে আমার বাম হাত, এটা আমার ডান হাত। এটা আমার কোন হাত? একটু বলেন, এটা আমার কোন হাত? আমাকে যতটুকু দেখা যায়, আমি এখন একটা হাদিসের ভাষ্যকে বোঝাবার জন্য অভিনয় করবো, যে জায়েজ, এটা হারাম কোনো অভিনয় নয়, জাস্ট হাদিসটাকে হাইলাইট করার জন্য। নামাজি বান্দা শুয়ে আসে তার বেডের ভেতরে, যখন তার রূহটা কবজ করা হবে, মালাকুল মউত বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে কবজ করবেন, একদম স্মুথলি,
হালকা করে হাতটা বাড়ায় দিবে। যখন তার রুহটাকে বের করবে, হাদিসে আসছে নামাজি বান্দার রুহটাকে বের করা হবে এত সহজে, একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন খুব বেশি একটা ব্যথা অনুভব হয় না, নামাজি বান্দার রুহটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার টেরও সহজে পাবে না। সুবহানাল্লাহ। এখানে দেখেন কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে, ওই দিকে তাকান, কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে। আব্বা জান এবার আমার দিকে তাকান। এটা কথা বলছি, মাইন্ড করবেন না একদম। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, এদের যে মোবাইল ফোনগুলো পকেটে আছে যদি আমি বের করি, আমি আপনাকে লিখে দিতে পারবো এখানে যেই যুবক বসে আজকে ওয়াজ শুনছে তার মোবাইল ফোনের গ্যালারি চেক করলে হিন্দি নাচ গানের ভিডিও পাওয়া যাবে। এখানে যদি আমি অনেকের পকেট চেক করি, এখন রাইট নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। ইভেন না এই হাসির জন্য বলি নাই, না আস্তাগফিরুল্লাহ, আমি হাসির জন্য একদম বলি নাই, আমি বোঝাবার জন্য বলেছি। এখানে এমন শ্রোতা বসে আছে, এই যে ভাইজান না ভাইজান, এই যে ভাইজানকে ধরেন তো ভাইজান, না যেন না ভাইজান, আপনি কি ভিডিও বানা কি ভাই? না, বসেন, কোথাও যাবেন না, কলিজার ভাই আমার। একটা লোক ডান বাম হবে, আমি ডাক দিবেন আমাকে, তাকবীর দেন, নারে তাকবীর। এখানে এমন লোক বসে আছে যেই লোকটা মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে বাসায় যাবে, যে কিনা বলে তার মৃত্যু কেমন হবে। এবার আসেন, এবার আমি এটা হাইলাইট করব। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে তো আপনাকে। বেনামাজির সামনে যখনই মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়িয়ে যাবে, বেনামাজি মালাকুল মওতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর করে কাঁপবে। মালাকুল মওত বেনামাজির চোখের দিকে এক ভয়ঙ্কর রূপ দিয়ে তাকিয়ে থাকবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বাচ্চা, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খেয়ে বেনামাজির ঠোঁটের ডান দিক থেকে লালা বের হবে, সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, আর হাদিসে আসছে বেনামাজি যখন থরথর করে কাঁপবে, মালাকুল মওত বলবে, উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আল্লাহর গজবের দিকে। রূহটা বের হবে না, আর যখন বের হবে রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বাম হাত, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন সবাই। মালাকুল মওত তার বাম হাতটাকে একদম পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এমনে, আর পেছন থেকে নিয়ে তার বলের সমস্ত শক্তি প্রয়োগ করে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপরদা মা তার রুহের দিকে একটা থাবা দিবে। তার রুহটা যখন ধরবে, এমনি যখন টেনে বের করবে, হাদিসে আসছে জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহ কবজ হবে। এর চাইতে কড়া ভাষা, এর চাইতে অন্য কোন হাদিস আমি জানি না। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, এই ওয়াজ শুনেও যদি কোনো যুবক হারাম থেকে ফিরে না আসে, এই মৃত্যুর যন্ত্রণার কথা শুনে যদি কোনো মুরব্বী বিড়ি খাও না ছাড়ে, বিশ্বাস করেন তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস পরকালের জীবন আউয়াল মঞ্জিল, প্রথম ধাপ, কবরের জীবনটা শুরু। একটা
একটা প্রশ্ন করবো এবার, উত্তর হয়তো 95% মানুষ ভুল দিবেন। একটু ব্রেনটাকে স্টপ করেন, একটু থামেন, চুপচাপ থামেন। বলেন তো কবরের জীবনের মোট প্রশ্ন হবে কয়টা? চারটা। একজন বলেছে চারটা। কে বলেছে? মাশাআল্লাহ আব্বাজান, যুবক ভাই, মাশাআল্লাহ। মোট প্রশ্ন তিনটা নয়। আমি কাউকে বাধাবার জন্য বলি না, আমি বলার জন্যই বলেছি। বলেন তো কবরের মোট প্রশ্ন কয়টা? আরে ভয় নাই, বলার সময় মোট প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। প্রথম প্রশ্ন, মন থেকে বলবেন, মার রব্ব। বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? একটু দিল থেকে আসে নাই। আর একবার, মালাকুল মউত রূহ কবজ করার পরে মালাকুল মউতের কাজ শেষ হওয়ার পরে কবরের ফেরেশতা বলছে, মার রব্বুক। আমরা বলি আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একটু গান না আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে, তার আগে আমার দিকে তাকানো সবাই। এইটা আমার মুখে কি? এটা হটাইছি তো, জোরে করেন, এটার নাম কি? আব্বাজান, আপনার নাতি হিসেবে, নানাদের কাছে নাতি হিসেবে, বাবার কাছে সন্তান হিসেবে, আর যুবকদের কাছে ভাই হিসেবে, আমাকে খুব পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমি যে নবীর সুন্নাহের দাড়ি রেখেছি, চাপ দাড়ি। আচ্ছা বলেন তো, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম না? পারতাম তো। আমি পারতাম কিনা, পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আমি যে রেখে দিয়েছি দাড়িটা, চাপ দাড়ি, এই যুবক বয়সে, এই সত্য বলবেন, একদম মন থেকে বলবেন, মিথ্যা বলবেন না। আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে একটা চুলকানি শুরু হয়ে যায়, আছে না? নাই বলেন না কেন আপনারা ভাই? তা আমি কি বলি জানেন আব্বাজান, যুবক ভাইরা, যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, আমার মনে তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন যুবক ভাই হতে পারে। আর আমি বলি একটা কথা, বীর বাহাদুরের মতো, যেই মেয়ে দাড়ির জন্য আমাকে পছন্দ করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সামনে পড়বেন না আপনারা? তা আপনি ভাববেন যে বলবে, ওমান নবিয়্যুক আতারিফু হাযার রাজুল, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষকে তুমি চেনো? আপনি মুখস্থ বলতে পারবেন না। যার মুখে নবীর সুন্নাহ আছে সেই ব্যক্তি একমাত্র সঠিক উত্তর দিতে পারবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার উত্তর সবার দিল থেকে চাই, আমাদের ধর্মের নাম ইসলাম। আমি আরবিতে প্রশ্ন করবো, বাংলায় আমার সাথে সবাই উত্তর দিবেন। বাংলা না, ওটাও আরবি শব্দ। ওমা দীনু, আওয়াজটা কম, ওমা দীনু। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? লজ্জা পাইছেন মনে হয় বলতে। ছি ছি ছি, আপনার সাইদি হুজুরের নাম শুনেছেন না? ও, সাইদি হুজুরের নাম বললে অনেকে বলতো রাজাকার। রাজাকার যে বলবে রাজাকার, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান জয়পুর হাজারে। আল্লামা সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন, না এই কথা বললে হলো রাগ করতে পারেন, তাই রাগ করলেও বলবো, রাগ করলেও বলবো। দেখেন, আমি যে ওয়াজ করতেছি, আমি যদি এখন কবরের ওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে দিন কায়েমের কথা বলি, কোরআনের রাজ কায়েমের কথা বলি, অনেকের গায়ে চুলকান শুরু হয়ে যাবে। বলবেন না, কোরআন দিয়ে কি আর দেশ চলে?
কোরআন দিয়ে কি আর সংসদ চলে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, বাঁশ গাছ থেকে শুরু করে সংসদ পর্যন্ত যেখানে যা লাগবে কোরআন প্রত্যেকটা বিষয় দলিল সুস্পষ্ট বয়ান করেছে, ঠিক কিনা বলে? সাইদি হুজুর বলতেন যে আমরা ইসলাম কায়েমের কথা বললেই 3টা গালি দেওয়া হয়। আমি গালিগুলো 1, 2, 3 করে বলছি, দেখা যাক আপনারা আমার কথাগুলোকে ঠিক বলে অ্যাপ্রিশিয়েট করতে পারেন কিনা। 1 নাম্বার গালি হচ্ছে জঙ্গিবাদ, 2 নাম্বার গালি হচ্ছে রাজাকার, 3 নাম্বার গালি হলো মৌলবাদ। কমন গালি মৌলবাদ। আচ্ছা মুরব্বী আব্বাজান, আমার মায়েরা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো তো মৌলবাদ শব্দের শুরুটাই হয়েছে মৌল দিয়ে। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। বলেন তো মৌল আসছে কি থেকে? একটু জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করে, কারণ আমরা মূলবাদী, আর যারা মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী। এবার বলেন গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এত আস্তে কেন? আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা ইসলামপন্থী, আমরা থাকি গাছের গোড়ায়। চুপচাপ গাছের আগায় বসে থাকো, বেশি বাড়াবাড়ি করবা, জুলুমের রাজনীতি করবা, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করবা, বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলে? এবার বলেন তো আরেকবার আমাদের ধর্মের নাম। 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে কি রে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপারটা আবার কি? তো ফেরেশতা বলবে আরে বাবা তুমি এত কিছু জানো কেমনে? ওয়ামা ইলমুক, What's the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল্লাহ। বলবে এই ফেরেশতা থামো থামো থামো, এই ফেরেশতা থামো, সক্কেফ থামো। আর কোনো প্রশ্ন না, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন। Everyone raise your 2 hands. মাশাআল্লাহ 2 হাত তুলেছেন সবাই। একটু গাটা নাড়াচাড়া দেন, একটু এরকম। মাশাআল্লাহ। এবার একটু কাশি দেন সবাই, হাত একটু পরে, হাত একটু পরে। আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? একটা কথা ছোট্ট করে বলে ফেলি, হাতটা একটু উপরে রাখবেন, হালকা করে উপরে রাখবেন।